হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসব পালন করা যাবে। তার আগে যদি আপনাদের বাড়িতে এই রাম পুজোটি করা যায় তাহলে অবশ্যই আপনাদের বাড়ি স্বয়ং রামের আশীর্বাদ আপনাদের পরিবারে বর্ষিত হবে। তো কিভাবে পুজোটি করবেন আপনাদের বাড়িতে আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কিভাবে রাম পুজোটি আপনার বাড়িতে করবেন এই 22শে জানুয়ারির আগেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই বুঝতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠিত উৎসব পালন করা হবে। তারপরে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণের জন্য। আর আপনি যদি এই দিনে অর্থাৎ 22শে জানুয়ারির আগেই যদি আপনার বাড়িতে রামের পুজো করা হয়, স্বয়ং আপনার বাড়িতে রাম ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হবে। তো অবশ্যই জানবেন বিষয়টি যে কিভাবে রাম পুজো করা যাবে। রাম হলেন হিন্দু দেবতার বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলোতে তাকে অযোধ্যার রাজা বলা হয়েছে। তিনি সপ্তম এবং অষ্টম শতাব্দীতে জন্মগ্রহণ করেন বলে অধিকাংশ ঐতিহাসিকরা মনে করেন। রামায়ণ শ্রুতিতে শুরু হয় চতুর্থ শতাব্দীতে আর লেখা শুরু হয় একাদশ শতাব্দীতে। রাম মূলত একজন গোষ্ঠীর রাজা ছিলেন। অবতার রাম হিন্দু ধর্মের তিনি একজন জনপ্রিয় দেবতা। ভারত এবং নেপাল ছাড়া দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পুজো প্রচলিত আছে। রাম সূর্য বংশ জন্মগ্রহণ করেছিলেন। রামের একটি বিশেষ মূর্তিতে তার পাশে তার ভাই লক্ষ্মণ, স্ত্রী সীতা ও ভক্ত হনুমানকে দেখা যায়। এই মূর্তিকে বলা হয় রাম পরিবার। হিন্দু মন্দিরের রাম পরিবার মূর্তির পুজোয় বেশি হতে দেখা যায়। রাম নবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলোতে যেসব জনপ্রিয় দেবতার কথা পাওয়া যায় তার অন্যতম হলেন রাম। সারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রাম জনপ্রিয় দেবতা। লোক বিশ্বাস অনুসারে রামের জন্মস্থান হলো ভারতের অযোধ্যা শহর। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠিত হবে। সেখানেই রামলীলা বা শিশু রামের মূর্তি পুজো হয়। রাম সংক্রান্ত উপাখ্যানের প্রধান উৎস হল বাল্মীকি রচিত ভারতীয় মহাকাব্য রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশলার জ্যৈষ্ঠ পুত্র ছিলেন রাম। হিন্দুরা রামকে বলেন সর্বময় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুপুরুষ বা আত্মনিয়ন্ত্রণের অধিপতি। তিনি সীতা ও সত্যবতীর স্বামী। সীতাকে হিন্দুর লক্ষ্মীর অবতার বলে মনে করা হয়। হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ। বিভিন্ন মতে তাকে কাল্পনিক বলা হলেও তার বাস্তবতার প্রমাণ আবিষ্কার করতে পেরেছে বর্তমান গবেষকরা। তবে রাম দুটি বিবাহ করলেও তার উপপত্নীর সংখ্যা 41টি বলে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। রামের মতো ধার্মিক ব্যক্তি বা তার সমসাময়িক ধার্মিক পৃথিবীতে বিরল। রামের জীবন কথাকে হিন্দুরা ধর্মনিষ্ঠার আদর্শ হিসেবে মান্য করেন। তাকে আদর্শ মানুষ মনে করা হয়। পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণ ও তার বিচ্ছেদ সহ্য করতে পারবে না বলে তার সঙ্গে বনে গিয়েছিলেন। তারা একসঙ্গে 14 বছর বনে কাটিয়েছিলেন। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে স্বর্ণ লঙ্কায় নিয়ে গেছিল। দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা স্বর্ণ লঙ্কায়। তখন বনের সেনা দিয়ে স্বর্ণ লঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধ রাবণ পরাজিত হন। রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার রাজ্যাভিষেক হয়। পরে তিনি একজন সম্রাটে পরিণত হন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করে এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায় বিচার অব্যাহত ছিল। এই জন্য রামের শাসনে অনুসরণ সুশাসিত রাজ্যকে রামরাজ্য বলার প্রবণতা চালু হয়। রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা। অনুসন্ধান ও যুদ্ধ জয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও
সতীত্বের প্রতি গুরুত্ব আরও। রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল। অন্যদিকে রামের ছোট 3 ভাই লক্ষ্মণ, শত্রুঘ্ন ও ভরত পবিত্রতায়, ভ্রাতৃপ্রেম ও শক্তির আদর্শ। কোনো মতে তারাও মর্যাদা, পুরুষোত্তম ও সপ্তম অবতারের অংশ। হিন্দু ধর্মের রাম অন্তহীন প্রেম, সাহস, শক্তি, ভক্তি, কর্তব্য ও মূল্যবোধের দেবতা। যদি আপনারা 22শে জানুয়ারির আগেই শ্রীরামের আরাধনা করতে পারেন তাহলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। এই দিনে কিভাবে পুজো করবেন? তো শ্রীরামের আরাধনা করলে আপনার সমস্ত মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না। সনাতন ধর্মে ভগবান রামের নাম সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের কারণ হিসেবে বিবেচিত। গুরু পোষ্য যুগ, অমৃত সিদ্ধ যোগ, রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, বৃহস্পতিবার শুভ যোগ বিদ্যমান। যদি আপনি আজকে অর্থাৎ 22শে জানুয়ারির আগে যদি আপনি শ্রীরামের আরাধনা করতে পারেন তাহলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীবিষ্ণু, যাকে বিশ্বের রক্ষক হিসেবে বিবেচনা করা হয়, তিনি ধর্ম রক্ষা এবং পৃথিবীতে অধর্ম ধ্বংস করার জন্য ত্রেতা যুগে অবতার করেছিলেন। কিংবদন্তি অনুসারে লঙ্কার রাজা রাবণ ও তার অসুর বাহিনীর অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান রাম মানব রূপে পৃথিবীতে অবতরণ করেছিলেন। অযোধ্যার রাজা দশরথের জ্যৈষ্ঠ রানী কৌশলার গর্ভে ভগবান রাম জন্মগ্রহণ করেন। এই দিনে কিভাবে রামের পুজো করবেন? ভগবান শ্রীরামের উপাসনার পুণ্য লাভের জন্য আপনাকে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে। প্রথমে উদীয়মান সূর্যদেবকে অগ্র নিবেদন করতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে। যেহেতু ভগবান রাম সূর্যবংশী ছিলেন, তাই রাম নবমীর দিনে পুজোর এই নিয়ম মেনে চলতে হবে। এরপর ভগবান রামের জন্য উপবাসের প্রতিশ্রুতি নেওয়ার পর চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে। এরপরে তার ওপর ভগবান শ্রীরামের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এবং তাকে গঙ্গা জল নিবেদন করতে হবে। অবশ্যই আপনারা 22শে জানুয়ারির আগে রামের এইভাবে পুজোটি করুন। একটি পাত্রে গঙ্গা জলে রাম রক্ষা মন্ত্র ওম শ্রী শ্রী ক্লেন রামচন্দ্রায় শ্রী নম, এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর ঘরে প্রতিটি কোণে ছিটিয়ে দিন। এতে সমস্ত বাস্তুদোষ কেটে যাবে। ভগবান রামের উপাসনায় পোশাক, ফুল এবং খাবারকে সর্বদা প্রাধান্য দেওয়া উচিত। যেমন পুজোর হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, হলুদ রঙের কাপড় এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। ভগবান রামের পুজোয় পদ্ম ফুল ও তুলসী পাতা অর্পণের অনেক গুরুত্ব রয়েছে। তারপর ধূপ এবং প্রদীপ দিয়ে ভগবান রামের পুজো করুন। তার সঙ্গে ভগবান রাম রক্ষাস্তোত্র বা রামচরিত্র মানস পাঠ করুন। যদি তা সম্ভব না হয় তাহলে যথাসম্ভব রাম নামের মহামন্ত্রটি জপ করুন। পুজোর শেষে ভগবান রামের আরতি করুন এবং প্রসাদ বিতরণ করুন। এইভাবে আপনি 22শে জানুয়ারির আগেই এইভাবে আপনার বাড়িতে রামের পুজোটি অবশ্যই করতে ভুলবেন না এবং সর্বশেষে মন্ত্রটি জপ করে আপনার মনস্কামনাটি বলবেন এবং অবশ্যই আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনারা যদি 22শে জানুয়ারির আগেই এইভাবে যদি রাম পুজো করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পরিবারে কোনো বিপদ থাকবে না। রামের আশীর্বাদ সর্বদাই আপনাদের বাড়িতে বর্ষিত থাকবে। তো এই ছিল ভিডিওর সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না। তো ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।